আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি, আল্লাহ অনেক ভালো রাখছে। যাই হোক, আমার জন্য সবাই দোয়া করবেন আর আমার মায়ের জন্য দোয়া করবেন, কারণ কিছু বেঈমানের জন্য আসলে মাকে এত কষ্ট দিছে, এই মা পুরাটা জীবন ধ্বংস করে দিছে আমাদের পেছনে, অথচ সেই মায়ের জন্য কখনো কিছু করতে পারি নাই। জীবনে আর কিচ্ছু চাওয়ার নাই, এখন চাই যে হালাল পথে দুইটা টাকা ইনকাম করে যেন মাকে অন্তত ভালো রাখতে পারি। তাই যার মা বেঁচে আছে সে জীবনে ধন্য। মায়ের কাছে কখনো আসলে ভালো হতে পারি নাই গো, কারণ ভালো হওয়ার মতো কোনো কিছু করি নাই গো। জীবনে মাকে এত কষ্ট দিছি, এত কষ্ট দিছি, কখনো মায়ের কথা শুনি নাই গো, সবসময় মায়ের অবাধ্য ছিলাম। কিন্তু হাজারো অন্যায় করার পরে, হাজারো ভুল করার পরে মা কখনো ঠেলে দূরে সরায় দেয় নাই। হয়তো বা রাগ হইলে রাগের মাথায় অনেক কিছু বলছে, কিন্তু যে সময় রাগ থেমে গেছে ঠিকই আবার বুকে জড়ায় নিছে। জীবনে এত কষ্ট দিছি মাকে, তারপরেও মা কখনো দূরে ঠেলে দেয়নি। মায়ের কাছে এত অপরাধ করছি, মাকে কখনো কোনো কিছু দেই নাই, কখনো কোনো কিছু দিতে পারি নাই। কিছু বেঈমানকে ভালো রাখতে গিয়ে কখনো মাকে ভালো রাখা হয় নাই। মা, কখনো তোমার ঋণ শোধ করতে পারবো না। এত দুঃখ দিছি, এত কষ্ট দিছি তোমাকে, তারপরেও কখনো তুমি আমাকে ভুলো নাই। পৃথিবীর সবাই কোনো ভুল করলে, অপরাধ করলে ছেড়ে চলে গেছে, কিন্তু তো কখনো তুমি আমাকে ছেড়ে যাও নাই। হাজারো কষ্টের পরে তুমি ঠিকই তোমার বুকে জায়গা করে দিছো। কিছু বেঈমানের অসুখ হইলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ফোরাতে পারছি, কিন্তু কখনো মায়ের অসুখ হলে চিকিৎসা করা হয় নাই। কিছু বেঈমানের জন্য মায়ের বুক খালি করে অন্য বাসায় গিয়ে দূরে সরে থাকছি। সেই মা আজকে ঠিকই বুকে টেনে নিছে, কিন্তু সেই বেঈমানগুলো ছেড়ে চলে গেছে যাদের জন্য এত কিছু করছি।